তো হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তোমরা দেখতে পাচ্ছ আমি জমিতে এসেছি, আর আমাদেরকে আজকে ভীষণ জল হয়েছে। জলে এই যে দেখতে পাচ্ছ জমিগুলোতে জল লেগে গেছে। তো আমরা ধান লাগানোর জন্য এখানে তৈরি করছি জমিগুলো, এখানে বিচন করেছি। তো এই যে আমাদের বিচন এখানে করেছি, আর একটা আম পল্লু গাছ থেকে দেখতে পাচ্ছি আমি আম পল্লু তোমাদেরকেও দেখাচ্ছি। এই যে আম গাছ আছে, আম গাছের নিচে আছি আমি। এখানে একটা আম পল্লু পড়েছে, এই যে দেখতে পাচ্ছি নিচে আম পড়েছে। আমটা পড়ে নিই, এই যে দেখতে পাচ্ছি আম পড়েছে এখানে জমিতে। একেবারে পাকা ফল গাছ থেকে এখনই পড়লো। গাছ তোমরা দেখতে পেলে যে আমি বললাম যে গাছ থেকে পড়লো। তো পাকা ফল খেতে একটা আলাদাই একটা আনন্দ আছে। আমরা তো এখন হাতে বাজারে গেলেই আমরা বাসি ফল কি কার্বেন দিয়ে পাকানো ফল পেয়ে যাই, কিন্তু এটা গাছ থেকে একেবারে ন্যাচারালভাবে পড়লো, আর আমি এখনই কুড়োলাম। তো তোমরা বলবা যে কাকে কাকে আম খেতে ভালোবাসো। আমার কিন্তু ভীষণই ভালো লাগে, কিন্তু খাওয়া হয়ে ওঠে না কিছু কারণবশত। আমি খাই না টক জিনিস বেশি। তো ওইগুলো পাকা আম হয়তো কোনো ক্ষতি করবে না সেরকমভাবে। তো তোমরা কে কে খেতে ভালোবাসে একটু কমেন্ট করে জানাবে। আর তোমাদেরকে আমি দেখিয়ে দিই আমাদের চারপাশটা। তোমরা দেখতে পাচ্ছ পুরো জঙ্গল জঙ্গল মনে হলেও কিন্তু আমাদের জায়গাটা আমার ভীষণই ভালো লাগে। এখানে আমি এই যে আম, এখানে একটা আম গাছ আছে, আম গাছটা এখন যেটা আম কুড়োলাম, এই আম গাছটা নিচে আমি বেশিরভাগ সময় এখানে কাটাই। আর এখানে একটা তোমরা কী বলে এটা, সজনা গাছ, হ্যাঁ সজনা গাছ বলে। তো এখানে সজনা গাছ আছে, এখানে আমি থাকি বেশিরভাগই সময়। আর দিক থেকে একটা পূর্ব দিক থেকে একটা হাওয়া করে, ভীষণ ভালো লাগে গরমের দিন। যে তোমরা বুঝতে পারছো গরমের দিন সবাইকে গরম লাগে ভীষণ। তো এখানে পূর্ব দিকে হাওয়া করে। আর এদিকে জমিটা তোমাদেরকে দেখানোর একটু চেষ্টা করবো। ওই দেখো, ওই যে বৃষ্টি হয়েছে আজকে, পুরো তো সাদা সাদা হয়ে আছে বৃষ্টির জন্য। ভীষণ আজকে বৃষ্টি হয়েছে সকালের দিকে। এখানে ডাঁটা শাক আছে, এগুলো আমরা করেছি, মাঠে মানে চাষবাস করি। তো দেখতে পেলে চারিপাশটা কীরকম হয়ে গেছে, কারণ এখন বর্ষা পড়ে গেছে। বর্ষার সময় আমরা ধান লাগাই। আমাদের ডাঙ্গিতে বাড়ি, ডাঙ্গি দুবা বলতে নদীর পাড়ে আমাদের বাড়ি না, ডাঙ্গিতে বাড়ি। তো আমাদের এখনই ধান লাগানোর সময়, তার জন্য আমরা এখন ওই যে দেখতে পাচ্ছি আল কোদাল করছে একটা দাদা ওখানে। তো ইস, একটা মাছি বিরক্ত করছে। তো এই মাছিটা করতেই দিচ্ছে না ভালোভাবে। ইস ভগবান। তো ঠিক আছে বন্ধুরা, আমার আজকে এইটুকুই ব্লগ করছি আমি, ছোটোখাটো ব্লগ। তোমাদের যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও, আমি আবার একটা ভালো ব্লগ করে দেবো। তো বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা যদি কমেন্ট করো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাকে